সকল মানুষই চান তাদের জীবন যেন অবসাদ মুক্ত হয়, এবং অনেকেই জীবন অবসাদের মধ্যে থাকে নানা কারণে। আপনারা সকলে বুঝতে পারেন না যে কিভাবে এর থেকে মুক্তি লাভ হবেন। তাই আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গীতার এই উপদেশগুলি, যা থেকে মিলতে পারে অবসাদ মুক্ত জীবন। আসুন জেনে নেওয়া যাক কী সেই উপদেশ। তাই ভিডিওটি আপনারা সকলে শেষ পর্যন্ত দেখুন, ও ছোট্ট একটা অনুরোধ রইল, ভিডিওটি সকলে সাবস্ক্রাইব করে লাইক করবেন। বলা হয় যে গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময়কালে শ্রীকৃষ্ণ অর্জুনকে নানা উপদেশ দান করেছিলেন, যা শ্রীমদ্ ভগবদ্ গীতায় রয়েছে। এই বাণীগুলি প্রতিটি মানুষের কাছে উপযোগী, যা আমাদের নতুন পথ দেখায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় কিছু জ্ঞান যদি কোনো ব্যক্তি নিজের জীবনে আত্মসাৎ করে নিতে পারে, তাহলে সেই ব্যক্তির সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে। এর ফলে অবসাদ মুক্ত জীবনযাপন করতে পারবে সেই ব্যক্তি। এখানে এমন 10টি উপদেশ আপনারা জানতে পারবেন, যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত। গীতায় 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। অর্জুন শ্রীকৃষ্ণকে নানা প্রশ্ন করেছিলেন। এখানে তার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, অতীত এবং ভবিষ্যতে চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে। যা হয় ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত ও বর্তমানে চিন্তা করা উচিত। এখন যা আপনার চলছে তা অতীত হবে, এবং বর্তমানে আপনি ভালো করলে ভবিষ্যৎ আপনার সুন্দর হবে। তাই বর্তমানে কথা ভাবুন। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ আমরা নই। এই শরীর আমাদের নয়। অগ্নি, বায়ু, জল, পৃথিবী ও আকাশ দিয়ে আমাদের এই শরীর নির্মিত। সবশেষে এই শরীর এই পঞ্চ মহাভূতেই বিলীন হয়ে যাবে, কিন্তু আত্মা স্থির। আমরা আত্মার কখনো মৃত্যু হয় না। তাই আত্মভাবে থাকায় মুক্তি হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তন সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল। তাই সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে আপনার বিচলিত করে ফেলে। এর ফলে বুদ্ধি নাশ হয়। ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। তাই এই রাগ আপনি নিয়ন্ত্রণে রাখুন। রাগ নিজে শেষ করে দেয়। রাগ, কাম বাসনা, ভয়, লোভ এরা আপনাদের শত্রু। রাগ হলো এক আগুন, যা আগুন যেমন চারিদিক ধ্বংস করে দেয়, তেমন আমাদেরকেও এই রাগ নামক এই অগ্নি শেষ করে দিতে পারে। তাই রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব। তাই ঈশ্বরের চরণে নিজেকে সমর্পিত করুন। দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন। নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে এক রূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবেই। তারপরে শ্রীকৃষ্ণ বলেছেন, মন শান্ত রাখুন। নিজের অশান্ত মনকে শান্ত রাখার চেষ্টা করুন এবং বৈরাগ্যকে নিজের মধ্যে গড়ে তুলুন। না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হতে পারে। তাই যত সম্ভব মনকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। কাজ করার আগে বিচার করুন। জীবনে আমরা নানা কর্ম করি ও সেই কর্ম অনুসারে আমাদের কর্মফল আমাদের ভোগ করতে হয়।
তাই সমস্ত কর্ম করার আগে বিবেক দিয়ে বিচার করে কর্ম করুন। শ্রীকৃষ্ণ বলেছেন আবার, নিজের কাজ করুন। আমরা অনেকেই নিজের কাজ না করে অন্যের কাজ করে দিই। শ্রীকৃষ্ণ বলেন, অন্য কারো কাজ পূর্ণ করার আগে নিজের অপূর্ণ কাজ পূর্ণ করুন। অপূর্ণ কাজ হলো ব্যক্তিকে নিজের কাজেই করা উচিত। তাই যত সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, মমত্বকে জীবিত রাখুন ও নিজের মধ্যে মমত্ব জাগিয়ে তুলুন। সকলের প্রতি ভালোবাসা, মমতা, সমস্ত কাজে কুশলতা বজায় রাখুন ও সকলকে সাহায্য করুন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বলা এই অভ্যাসগুলি অবশ্যই আপনারা পালন করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।